এই আমেরিকান রুই মাছটা এনেছিল, তার ভিতরে ছিল বেশ অনেকটাই ডিম। তাই ভাবলাম যে চলো তাহলে পাতুড়া খাওয়া যাক, অনেক দিন খাই না। যেই কথা সেই কাজ, বর চলে গেছে মাঠের থেকে পাতা নিয়ে ভালো করে ছেঁকে নিল। আর এখানে দেখো বর সুন্দর করে লঙ্কা বেটে নিয়েছে, এত সুন্দর করে আর কি আমি পারি না। আর পাতুরির খাওয়ার জন্য কিন্তু শিলেই লঙ্কাটা বাটলে আর কি বেশি ভালো হয়। তারপরে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা বাটা আর তেল, লবণ, হলুদ। আমরা রসুন দিই না, মানে ভালো লাগে না আর কি, অনেকে দেয়। তো এই ডিমটা সব কিছু দিয়ে ভালোভাবে মাখতে হবে। পুরো প্রস্তুতিটা কিন্তু আমার বরের, মানে আমার বরের বাড়িরই রেসিপি এটা। আমার বাবার বাড়িতে এসব খেত না, আমি এখানে এসেই খাওয়াটা শিখেছি। ওই জন্য আর কি বরই যখনই করে আর কি, বরই এইগুলো আর কি করে। তো এই দেখো ভালো করে পাতা মানে দিয়ে, তেলটা একটু বেশি লাগে পাতুরিতে, তো ভালো করে দিয়ে কলার পাতাটা বেশ সুন্দর করে দেখো মানে র্যাপ করে দিচ্ছে আর কি, যেটা আমি পারি না। তো যাই হোক, শিখে যাব আস্তে আস্তে, অসুবিধা নেই। খেতে যখন পারি তো শিখেও যাব। আর এই যে তারপরে কলার যে ডেগোটা আছে ওখান থেকে একটুখানি নিয়ে তারপরে এই পাতাটাকে ভালো করে র্যাপ করতে হবে আর কি। তারপরে এই যে উনুন একদম জ্বলন্ত আগুনে দিলে হবে না, আগুনটা একটু হালকা কমে যাবে, তারপরে এই যে এরকম অবস্থায় পাতুরিটা আর কি দিয়ে দিতে হবে উপর থেকে। দিয়ে তারপরে হচ্ছে একটু তার উপর দিয়ে হালকা ছাই দিতে হবে। তা যদি না মানে ভাবো যে পুড়ে যাবে, তাহলে একটু কাঁচা ছাই মানে ঠান্ডা ছাই এনে উপর থেকে ঢেলে দেবে, যেটা আমরা করেছি। তা আমি বেশ 2 ঘন্টার মতো আর কি রেখেছিলাম, তোমরা চাইলে আরোক্ষণ রাখতে পারো। মানে অল্প আছে, আমাদের তারাও ছিল না অত, ওই জন্য 2 ঘন্টার মতো রেখেছিলাম। একদম হালকা স্টিম ছিল তো ওই জন্য, যে যেমন আর কি সুবিধা মতো রাখতে পারো। তারপরে এই যে এখন খোলার পালা। আমরা ওই সকালবেলা দিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়ার আগ দিয়ে তুলে নিয়েছিলাম, ওই জন্য তো তারা ছিল না। আর রেজাল্টটা তো তোমরা হালকা হালকা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও হয়েছিল, ওয়াও, মানে ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এটা দিয়ে আর একটা জিনিস দিয়ে জাস্ট ফাটাফাটি হয়ে যেত, সেই জিনিসের নাম আর বলা যাবে না। তো যাই হোক, মানে দারুণ, এটা আমি ছেলেকে দিলাম, আমার ছেলেও কিন্তু খুব ভালো খায়।